হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রভুর ইচ্ছায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকের আমি আলোচনা করতে যাচ্ছি যে যারা অধিক পরিমাণে চা পান করে বা যাদের চা ছাড়া চলেই না, অধিক চা পান শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যের জন্য কিন্তু বিশাল ক্ষতিকারক। প্রতিদিন বেশি বেশি চা পান থেকে তৈরি হতে পারে নানান জটিল ও দীর্ঘমেয়াদী সমস্যা। ফলে যারা অধিক পরিমাণে চা পান করেন, আমার এই ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। চা পান করেন না এমন মানুষ খুঁজে পাওয়াই ভার। দিনে নির্দিষ্ট পরিমাণে চা পানের সুফল থাকলেও কিন্তু অতিরিক্ত চা পান হতে পারে বড় বড় সমস্যার কারণ। অনেকের কাছেই চা এক ধরনের নেশার মতো। প্রতিদিন বেশ কয়েক কাপ চা পান না করলেই যেন দিন পূর্ণই হয় না। কিন্তু স্বাস্থ্য বিষয়ক হেলথ লাইনের এক প্রতিবেদন জানাচ্ছে যে অধিক চা পান শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর। প্রতিদিন বেশি বেশি চা পান থেকে তৈরি হতে পারে নানা জটিল ও দীর্ঘমেয়াদী সমস্যা। ক্ষতিকর দিকগুলো কী তা একটু জেনে নেন। যে গবেষণায় দেখা গেছে চা পানের অভ্যাস আছে এমন বেশিরভাগ লোক কিংবা বেশিরভাগ মানুষের অনিদ্রা রোগের অন্যতম কারণ। তাদের ভালোভাবে ঘুম হয় না, কারণ চায়ে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে, যা মস্তিষ্ককে উত্তেজিত রাখতে কাজ করে এবং মেলাটোনিন হরমোনের উপর প্রভাব ফেলে, যার কারণে স্বাভাবিক ঘুমে কিন্তু ব্যাঘাত ঘটায়। আর নিয়মিত পর্যাপ্ত ঘুম না হওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর। মানসিক সমস্যা তৈরি হতে পারে। স্বাভাবিক মাত্রার অধিক চা পান করলে মানসিক সমস্যা তৈরি হয়। এতে উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়ে। তবে ভেষজ চা বা ক্যামোমাইল বা গ্রিন টিতে কিন্তু এসব সমস্যা তেমন হয় না। গ্রিন টি শরীরের জন্য উপকারী, তাই বেশি বেশি সাধারণ চা পানের চাইতে পরিমাণ মতো ভেষজ চা পান করতে চেষ্টা করুন। চায়ে অধিক পরিমাণে ক্যাফেইন থাকে, যা হজমের সমস্যা তৈরি করে। আর খাবার ঠিকমতো হজম না হলে শরীরের পুষ্টি শোষণের মাত্রা কমে যায়। এছাড়া ক্যাফেইনের পাশাপাশি চায়ে ট্যানিন নামক এক ধরনের উপাদান থাকে, যা খাবার থেকে লৌহ শোষণে বাধা সৃষ্টি করে। চা পানের অভ্যাস থাকলে তা খাবারের সঙ্গে সঙ্গে পান করা উচিত নয়, বা অ্যাসিডিটি হতে পারে। চায়ে বিদ্যমান ক্যাফেইন এক ধরনের অ্যাসিড তৈরি করে। এর থেকে পেট ফুলে যাওয়া, বুক জ্বালা পোড়া সহ অস্বস্তির মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়। অন্যদিকে অ্যাসিড রিফ্লেক্স বা খাদ্যনালীর দিকে পাকস্থলীর অ্যাসিড ঠেলে দেওয়ার পেছনেও অন্যতম কারণ হচ্ছে যে অতিরিক্ত চা পান। গর্ভ অবস্থায় অতিরিক্ত চা পান বা চা খাওয়া মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকির কারণ হতে পারে। এতে গর্ভস্থ শিশুর নানা রকম শারীরিক সমস্যা নিয়ে ভূমিষ্ঠ হবার প্রবণতা বাড়ে। ফলে আপনারা অতিরিক্ত চা পান করা থেকে
দূরে থাকুন। অনেকে মনে করেন যে চা পান মাথা ব্যথার টনিক হিসেবে কাজ করে। ক্ষেত্র বিশেষে এটি একটি ভুল ধারণা। অনেকের ক্লান্ত হলো আর সঙ্গে সঙ্গে চা পান করে নিল, কারণ অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করলে মাথা ব্যথা কমানোর পরিবর্তে বাড়িয়ে দিতে পারে। আর চা পান যদি অভ্যাস হয়ে দাঁড়ায়, তখন বেশিক্ষণ চা না খেয়ে থাকলেও মাথা ব্যথা হতে পারে। বা চায় এক ধরনের কষ ভাব থাকে, যা হজমে সমস্যা তৈরি করে। আর ঠিকমতো খাবার হজম না হওয়ার ফলে বমি ভাব হয়। এছাড়া মাথার যন্ত্রণা থেকেও বমি বমি ভাব হতে পারে। ফলে আপনারা চা পান করুন, তবে সারা দিনের মধ্যে 1-2বারের বেশি নয়। অতিরিক্ত চা পান করলে এই সমস্যাগুলো তৈরি হতে পারে। ফলে যারা সারাদিনে 8-10 কাপ চা পান করেন, তারা একটু বিরত হন এবং চা পান করা থেকে দূরে থাকুন। চা পান করুন, সমস্যা নেই, কিন্তু সারাদিনে 1 থেকে 2 বা 3 বার, তার বেশি নয়।